হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে ক্লাস 12 এর বায়োলজির মানব কল্যাণের অণুজীব যে চ্যাপ্টারটা আছে তার কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আমি লাস্ট মুহূর্তে, একদম কালকে তোমাদের পরীক্ষা, তো আজকে রাত্রিবেলা অনেক রাত হয়ে গেছে, তো যেগুলো আমি দেবো বলেছিলাম যে ভীষণ ইম্পর্টেন্ট সেগুলো আমি আজকে একটু তাড়াতাড়ির মধ্যেই খুব শর্টে ভিডিওগুলোতে বলে দিচ্ছি। দেখো, কিছু সাজেশনস কোশ্চেন আমি দিয়েছি। সিওয়েজ কাকে বলে? সিওয়েজের উপাদান, 2 মার্কসের কোশ্চেন, ভীষণ ইম্পর্টেন্ট। স্লাচ কাকে বলে? ঠিক আছে, স্লাচটা কিন্তু অনেকবার পরীক্ষায় এসছে। সিওয়েজ কাকে বলে, সিওয়েজের উপাদানও কিন্তু এইচএস এ আসা কোশ্চেন। আর নর্দমান জল দূষণমুক্তকরণ মানে হচ্ছে যেটা তোমাদের সিওয়েজ ট্রিটমেন্ট। ঠিক আছে, তো সিওয়েজ ট্রিটমেন্টে তোমরা গৌণ যেটা, ঠিক আছে, গৌণ যে টাইপটা আছে, গৌণ বলে আমি এখানে লিখে দিলাম, গৌণ যে টাইপটা আছে, কিভাবে তোমার প্রাথমিক প্রক্রিয়াকরণের পর গৌণ প্রক্রিয়াকরণটা হয়, দেখবে ট্রিকলিং ফিল্টার এরকম কতগুলো পয়েন্ট রয়েছে, তো সেটা কিন্তু এবারে ভীষণ ইম্পর্টেন্ট। এটা তো একদম মারাত্মক ইম্পর্টেন্ট কোশ্চেন, দেখে নাও, সবাই জানো। আমি এখানে তিনটি ক্ষেত্রে লিখেছি অণুজীবের প্রভাব। নাম মানে এখানে বিজ্ঞানসম্মত নাম, সাইন্টিফিক নাম তোমাকে জানতে চাইবে অণুজীবগুলোর, তোমাকে বলে দিল স্বাস্থ্য ক্ষেত্রে, তখন তোমাকে অ্যান্টিবায়োটিক বলতে পারো, ভ্যাকসিনের ক্ষেত্রে বলতে পারো, যেগুলো ইউজ হয় সেগুলোর নাম বলতে পারো, খাদ্য শিল্পে বলতে পারো, খাদ্য প্রক্রিয়াকরণ যেটা, বা তোমাকে বলতে পারে হচ্ছে শক্তি উৎপাদনে। ঠিক আছে, তো তখন তুমি মিথেন প্রোডাকশন হয়, বায়োগ্যাস প্রোডাকশনে যে ব্যাকটেরিয়া গুলো আছে সেটার নাম দিয়ে বলতে পারো। সাইন্টিফিক নাম কিন্তু বলতে হবে অবশ্যই অবশ্যই করে। ঠিক আছে, আচ্ছা, তো এটা স্টার মার্কিং কোশ্চেন, 3 মার্কসের মতো, খুব ইম্পর্টেন্ট আছে এবারে। নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়ার ভূমিকা, এখানে আমি ব্যাকটেরিয়ার ভূমিকা দিয়েছি, এখানে সায়ানোব্যাকটেরিয়া বা হচ্ছে কি ধরো ফসফেট ব্যাকটেরিয়া যারা মাটিতে থাকে, যারা মাটি সহচর্যে অবস্থান করে, তো নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়ার থেকে কোশ্চেন আসার চান্স আছে। ধরো মিথজীবী বলে দিল, কি তোমাকে স্বাধীনজীবী বলে দিল। ঠিক আছে, তো এরকম ভাবে কিন্তু উদাহরণ কিন্তু একদম ইম্পর্টেন্ট, যেখানে এগুলো আমি যা যা বলছি তার কিন্তু উদাহরণ পড়তেই হবে। আচ্ছা, দেখে নাও, বায়ো ফার্টিলাইজার, এটাও 3 প্রকার লিখেছি। এটা বায়ো ফার্টিলাইজারের 3 প্রকার দিয়েই আমি আগের কোশ্চেনটা বললাম অ্যাকচুয়ালি, যে বায়ো ফার্টিলাইজার কাকে বলে জিজ্ঞেস করবে, অথবা বলবে ব্যাকটেরিয়াল বায়ো ফার্টিলাইজার হিসেবে যে কোনো 3 প্রকার বায়োজীব সারের গুরুত্ব আলোচনা করো। ঠিক আছে, ট্রিপল স্টার মার্কিং কোশ্চেন। আচ্ছা, তো এটা ভীষণ ইম্পর্টেন্ট, এখান থেকে তোমরা নাইট্রোজেন সংবন্ধনকারী সায়ানোব্যাকটেরিয়া লিখতে পারো, তারপরে তোমরা ফসফেট ব্যাকটেরিয়া লিখতে পারো, অথবা মাটির সহচর্যে থাকা ব্যাকটেরিয়া, যে কোনো কিছু, অতগুলো ব্যাকটেরিয়া রয়েছে, যা ইচ্ছা 3টে পয়েন্ট সুন্দর করে ব্যাকটেরিয়ার নাম অবশ্যই মেনশন করে লিখবে। তো এখান থেকে সব থেকে ইম্পর্টেন্ট কিন্তু এইটা। ঠিক আছে, আচ্ছা, তারপর হচ্ছে জৈব প্রতিনিধি কাকে বলে, এটা উদাহরণ হিসাবে পড়বে জাস্ট। আর হচ্ছে এসসিপি, ভীষণ ইম্পর্টেন্ট, এসসিপিটা তো আমি প্রত্যেকবার বলি। এটা এইরকম এইচএস এ যখন আর কি ফুল সিলেবাসে পরীক্ষা হতো, তখন পরীক্ষার আগের দিনও স্টুডেন্টরা জিজ্ঞেস করেছে, দিদি এসসিপিটা বলো, ম্যাম একটু এসসিপিটা একটু বলে দাও, একটু বায়োফর্টিফিকেশনটা বলে দাও। বায়োফর্টিফিকেশনটা বেসিক্যালি আগে খুব পরীক্ষায় আসতো। তো এই বায়োফর্টিফিকেশনটা তোমার এখনো কেন ইম্পর্টেন্ট বলছি, কারণ তোমাদের এই যে চ্যাপ্টারটা 9 নম্বর চ্যাপ্টার যেটা বলছি, 8 নম্বর চ্যাপ্টার বায়োটেকনোলজি, সবেই দেখবে বায়োফর্টিফিকেশন, বায়োফর্টিফায়ার, বায়োটেকনোলজি দ্বারা তৈরি, এরকম ব্যাপারগুলো রয়েছে। তো বায়োফর্টিফিকেশন জানোই যে বায়োটেকনোলজি দ্বারাও বলতে পারো, অথবা জেনেটিক্যালিও বলতে পারো, যে তোমার কোন একটা খাদ্য শস্যের মধ্যে গুণগত মান যদি বৃদ্ধি করা হয় তখন সেটাকে বলা হবে, বা পুষ্টিগুণ বৃদ্ধি করা হয় তখন সেটাকে বায়োফর্টিফাইড শস্য বলা হবে বা বায়োফর্টিফিকেশন বলা হবে। যেরকম তোমরা সোনালী চাল পড়েছো, ভিটামিন এ থাকে, বিটা ক্যারোটিন থাকে। ঠিক আছে, তো এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, প্রচুর বার শর্ট কোশ্চেন এসেছিল এইচএস এ, ওই জন্য এসসিবি বায়োফর্টিফিকেশন কিন্তু এই চ্যাপ্টারের থেকে দারুণ একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা, তারপরে দেখো এখানে পরের কোশ্চেনটা কি আছে দেখছি। পরের কোশ্চেনটার মধ্যে ভ্যাম খুব ইম্পর্টেন্ট, মাইক্রোরাইজার লিখেছি, মাইক্রোরাইজারই মাইক্রোরাইজার মধ্যে ভ্যাম তোমরা পড়ো। মাইক্রোরাইজার গুরুত্ব দিলে তো খুবই সোজা, কি করে লিখবে, মিথজীবিতার সম্পর্কটা একটু উল্লেখ করবে, আর ভ্যামের ফুল ফর্ম অফকোর্স, আর হচ্ছে গিয়ে ভ্যাম জিনিসটা কি, 2 মার্কসের মধ্যে যদিও আসে তাহলেও কিন্তু যাতে লিখতে পারো। ঠিক আছে, তো এই চ্যাপ্টারটা এই পর্যন্তই, দেখছি আমি কতগুলো চ্যাপ্টার আমি করতে পারি, তো সব চ্যাপ্টারগুলোই করে দেওয়ার চেষ্টা করব। না হলে মোস্ট ইম্পর্টেন্ট অ্যাটলিস্ট যে চ্যাপ্টারগুলো আমি কোশ্চেনগুলো দিয়েছি, তোমাদের চ্যাপ্টার 7 নম্বর দেওয়া হয়েছে, বায়োটেকনোলজি থেকে ভীষণ ইম্পর্টেন্ট কতগুলো কোশ্চেন দিয়েছি। আমার ইচ্ছা আছে শক্তির বাস্তুতন্ত্রের যে চ্যাপ্টারটা সেখান থেকে কিছু কোশ্চেন দেয়া। যাই হোক, কতটা পারবো জানি না, তবে চেষ্টা করছি আরো 2-1টা চ্যাপ্টার যাতে দিয়ে দিতে পারি।
তো পরীক্ষা কালকে সবার খুব ভালো, খুব খুব ভালো পরীক্ষা দিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। টাটা।